এই ম্যাথটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে আমাদের ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x আছে, উইচ ইজ মানে আমরা জানি না টু দি পাওয়ার 4 এর কজের কোনো ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তাহলে আমরা এই cos টু দি পাওয়ার 4xকে চিন্তা করতে পারি এভাবে যে ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স তার উপর স্কোয়ার ডিএক্স, এবং cos স্কোয়ার এক্সের আমরা একটা ইন্টিগ্রেশন ফর্মুলা মানে ত্রিকোণমিতিক ফর্মুলা জানি, 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার এক্স। তাহলে শুধু cos স্কোয়ার এক্স হবে, এই টুটাই পাশে চলে গিয়ে হাফ 1 প্লাস cos 2x। তাহলে এটা হয়ে যাবে ভেতরে হাফ 1 প্লাস cos 2x, বাইরে তো স্কোয়ার আছেই। এখন এই হাফের স্কোয়ার মানে তো 1/4, সেটা আমরা 1/4 হিসেবে রেখে দিই। আর এটাকে চিন্তা করতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স। এখানে আবার cos স্কোয়ার এক্স চলে আসছে, আমরা তো এটার ফর্মুলা জানি না, মানে ইন্টিগ্রেশন ফর্মুলা জানি না, তাহলে এটাকে আবার ভাঙাইতে হবে এই cos স্কোয়ার এক্সের ফর্মুলা দিয়ে। এবার এটা যেহেতু cos স্কোয়ার 2x আছে, cos স্কোয়ার এক্স থাকলে এটা হয়ে যায় cos 2x, এখানে যদি 2x থাকতো তাহলে এটা হয়ে যেত cos 4x ডাবল, আর শুধু cos স্কোয়ার 2x এই টুটাই পাশে গিয়ে কিন্তু হাফ হয়ে যাবে ফর্মুলার মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা যদি বাইরের 1/4কে আপাতত রেখে দিই, ভিতরে 1টা থাকুক, এটা হয়ে যাবে 2 cos 2x, এটা হয়ে যাবে হাফ ইন্টু 1 প্লাস cos 4x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ইন্টিগ্রেশন ডিএক্স। এখন তুমি নর্মাল চাইলে গুণ করলে করতে পারো যে ভাইয়া এখানে হাফ আছে আর এখানে 1 আছে, হাফ আর 1 যোগ হয়ে কত হয় 3/2, তাহলে বাইরে 1/4 আর এখানে আছে 3/2 প্লাস 2 cos 2x প্লাস হাফ cos 4x। কী করলাম ভাই, এই যে আমি ভেতরের আগে এই 1 আর হাফের সাথে 1 গুণ হয়ে হাফ, হাফ আর 1 যোগ হয়ে 3/2 হলো, 2 cos 2x আর এই হাফের সাথে cos 4x গুণ হয় এটা হলো। এখন কিন্তু বাইরের ব্র্যাকেটটা থাকবেই dx ইন্টিগ্রেশন। এখন আমি বাইরের হাফ 1/4টাকে আপাতত রেখে দিই, ভেতরেরগুলোকে ডিফারেন্সিয়েট করার ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। তাহলে বাইরের 1/4 থাকুক, 3/2কে ইন্টিগ্রেট করলে 3/2x থাকবে, cos 2x এর ইন্টিগ্রেশন আমরা জানি ডিরেক্টলি sin 2x, আর এই 2 এর জন্য 2x এর জন্য নিচে ডিফারেন্সিয়েট করে 2 দিতে হবে, প্লাস হাফ cos 4x এর জন্য ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x, আর যেহেতু x ছিল না 4x ছিল, তাহলে নিচে 4 দিতে হবে ডিফারেন্সিয়েট করে, হয়ে গেল প্লাস সি। তুমি গুণ করলেও করতে পারো বা যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারো। ঠিক আছে, আমরা আপাতত এইভাবে রেখে দিই যে এটাই হচ্ছে আমাদের উত্তর, বা একটু সাজাও লিখতে পারি 1/4 3/2x প্লাস sin 2x প্লাস 1/8 sin 4x প্লাস সি। এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত উত্তর। হোপফুলি আমরা সবাই উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।